সালমান এফ রহমানের মতো। আর যেন বাংলাদেশে কোনো সালমান এফ রহমান তৈরি না হয়, ইনশাআল্লাহ হবে না। ছাত্র জনতার হাতে যে ইটার যে বাঁশ আছে, যেই এমন হবে তার বাঁশ দিয়ে ঠিক করে। আমরা যাকে সফলতার মাপকাঠি বুঝে আছি, দুনিয়াতে ক্ষমতা সফলতার মাপকাঠি, তো 5 তারিখে দেখা গেছে সফলতার মাপকাঠি কদ্দুর। কি ভাই, দুনিয়াতে সম্পদ সফলতার মাপকাঠি, আমাদের দরবেশ দাদা এখন বুঝে সফলতা কাকে বলে। কি বলে, দুনিয়াতে মিডিয়া সফলতার মাপকাঠি, তো মুরগি চোরা এখন বুঝে সফলতা কাকে। তাইলে বোঝা গেছে এগুলো সফলতার মাপকাঠি নয়। সফলতার কি নয় বলেন না, এগুলো সফলতার মাপকাঠি নয়। ক্ষমতা সফলতার মাপকাঠি নয়, অর্থ সফলতার মাপকাঠি নয়। কি বলেন, লোকবল, ধনবল, ক্ষমতা বল সফলতার কি নয় বলেন, সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি রব্বে করিম দিয়েছেন। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান তাযাক্কা। বলেন সফলতার মাপকাঠি কি বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা কাদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল মুফলিহুন। আমি গত বছর হারামে পাকে একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো উলাইকা হুমুল মুফলিহুন। কিতাবটা এত বড় কিতাব, এত বড় কিতাব। কিতাবটার নাম কি, উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই সফল কাম, ওরাই কি, ওরাই সফল। কিতাবটা আমি সংগ্রহ করতে পারি নাই, না আমরা বাংলা করার চেষ্টা করতাম, লেকিন কিতাবটা মার্কেটে পাই নাই। কিতাবটার নাম হলো উলাইকা হুমুল মুফলিহুন। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান যাক্কাহা। সফলতার মাপকাঠি কাদ আফলাহা মান তাযাক্কা। সফলতার মাপকাঠি কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়াতে সফলতার মেয়ার দিলটাকে সাফ করা, আর আখিরাতে সফলতার শেষ চূড়ান্ত সীমা জান্নাতুল ফেরদাউস। দুনিয়াতে সফলতার মেয়ার আর সফলতার মাপকাঠি ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বলেন, আর আখিরাতে সফলতার মুনতাহা, সফলতার মুনতাহা রব্বে করিমের দিদার। সফলতার শেষ সীমা কি বলেন, রব্বুল আলামিনের দিদার হলো সফলতার কি মাপকাঠি। মজার বিষয় হলো রব্বুল আলামিনের দিদার নসিব হবে সমস্ত জান্নাতীদের, এটা হলো কমন কথা। লেকিন রব্বুল আলামিনের সাথে জান্নাতের দিদারের মধ্যে মজা হবে সমস্ত জান্নাতীদের আলাদা আলাদা। কি বলছে বলেন তো, দিদার হবে সকলের জন্য, বলেন, আর দিদারের মজা সকলের আলাদা আলাদা। দিদারের মজা সকলের কি আলাদা আলাদা, সকলের দিদারের মজা আলাদা আলাদা। আদম আলাইহিস সালাম থেকে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দিদারের মজা আলাদা আলাদা। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের আল্লাহ তাআলাকে দেখার মজা আলাদা আলাদা। এখন প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? প্রশ্ন, আল্লাহ তাআলাকে দেখার মজাটা বাড়বে কমবে কি দিয়ে বলেন তো? প্রশ্ন কি, দেখার মজাটা বাড়বে আর কমবে কি দিয়ে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমা তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে যার ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। কি বলছে বলেন? দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার মজা যার যেমন, জান্নাতে, দুনিয়াতে ইবাদাতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। তাহলে সারা দুনিয়ার সমস্ত ইনসান, গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদতে যে পরিমাণ মজা পেয়েছেন, একা সৈয়দুল আম্বিয়া তার চেয়ে বেশি মজা পেয়েছেন। এই জন্য সমস্ত আম্বিয়া, সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া,
সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত সালেহিন, সমস্ত সকলে মিলে আল্লাহ তাআলাকে দেখার মজা যে পরিমাণ হবে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখার মজা তার চেয়ে বেশি হবে। কি হয়? এবার নবীদের পরে সমস্ত আতকিয়া, সমস্ত আসফিয়া, সমস্ত মুত্তাকিন, সমস্ত সালেহিন, সমস্ত মুজাহিদিন, আল্লাহকে নবীদের পরে আল্লাহকে দেখার মজা যার যে পরিমাণ হবে, একা সিদ্দিক আকবর তার চেয়ে বেশি হবে। কি হয়? এবার প্রশ্ন, আল্লাহকে দেখার মজা তো ইবাদতে মজা যার যত, এই ভিত্তিতে এখন প্রশ্ন, ইবাদতে মজা কার ভিত্তিতে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার মজা কোন ভিত্তিতে? ইবাদতে মজার ভিত্তিতে। ইবাদতে না কাসরতের ভিত্তিতে না, মজার ভিত্তিতে। কাসরতের ভিত্তিতে না, মজার ভিত্তিতে। এখানে কাইফিয়তের ভিত্তিতে, কামিয়তের ভিত্তিতে নয়। কি এখানে কিসের ভিত্তিতে? কাইফিয়তের ভিত্তিতে, এটা কোয়ালিটির ভিত্তিতে। আল্লাহ তাআলাকে দেখার মজা ইবাদতের মজা দিয়ে নির্ধারিত হয়। প্রশ্ন, ইবাদতের মজা কি দিয়ে নির্ধারিত হয়? যার ইবাদতের মধ্যে দুটো জিনিস আছে। প্রথম দুটা জিনিস, এক নাম্বার যাহির, দুই নাম্বার বাতিন। বলেন, ইবাদতে কয়টা জিনিস আছে? কি কি? যাহির, গাড়ির একটা বডি আছে, যাহির আউটলুকিং আছে, এটা হলো আউটলুকিং। আর ভিতরে কিন্তু গাড়ির ইঞ্জিন আছে। বুঝেন নাই কথা? এটা আউটলুকিং আছে, এটার নাম হলো যাহির। আর ভিতরে ইঞ্জিন আছে, এটার নাম হলো বাতিন। ঠিক ইবাদতের দুটো জিনিস আছে, একটা হলো যাহির, একটা হলো বাতিন। বলেন, এর যাহির হলো ফরায়েজ, ওয়াজিবাত, সুনান। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত আর নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। এই সবগুলো কি? যাহির। ইবাদতের মধ্যে ফরায়েজ, বলেন ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সবগুলো হলো যাহির। সবগুলো কি? আগে বডি ঠিক করে, গাড়ির আগে বডি ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। আগে কি ঠিক করে? বডি আগে ঠিক করে পরে ইঞ্জিন লাগায়। ইবাদতের যাহির আগে বানানো, ঘর আগে বানায়, রং পরে লাগায়। ঘর আগে বানায়, টাইলস পরে লাগায়। গাড়ি আগে বানায়, রং পরে লাগায়, ইঞ্জিন পরে লাগায়। তাহলে আগে ইবাদতের বডি ঠিক করা, এরপরে ইবাদতের মধ্যে বাতিন, রং ছড়ানো। কি ভাই? এবার প্রশ্ন, হুজুর ইবাদতের বডি তৈরি হয় কোথায়? উত্তর, ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। বলেন, ইবাদতের বডি তৈরি হয় কোথায়? বলেন, বডি তৈরি হয় মাদ্রাসায়। রং লাগে তাবলীগে, রং লাগে তাবলীগে। আর বাতিন তৈরি হয় হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে। কি বোঝা গেছে? বলেন, বডি তৈরি হয় কোথায়? আর একটু রং লাগে কোন জায়গায়? এখন যাদের বডি নাই, রং লাগাইতে গেছে তাবলীগ, এটা কবে রং লাগবে? মনে বুঝেন না, বডি তো নাই, রং লাগবে কই? এই জন্য এতাতি হয়ে যায়। বললেন এতাতি হয়েছে কেন? বডি ছাড়া রং লাগছে, দাড়ি রং বুঝেন না, পাগড়ি রং বুঝেন না, সালমান এফ রহমানের মতো। আর যেন বাংলাদেশে কোনো সালমান এফ রহমান তৈরি না, ইনশাআল্লাহ হবে না। ছাত্র জনতার হাতে যে ইটার যে বাঁশ আছে, যেই এমন হবে তারে বাঁশ দিয়ে ঠিক করে। বাহারাল আছে, বাতাস আছে, কি জানি বলছি, আছে আছে। বডি তৈরি হয় কোথায়? ফরায়েজ মাদ্রাসায়, ওয়াজিবাত মাদ্রাসায়, সুনান মাদ্রাসায়, মুস্তাহাব্বাত মাদ্রাসায়, নওয়াফিল মাদ্রাসায়। জবান শুদ্ধ হয়। সুবহানাল্লাহ। কি ভাই? জবান শুদ্ধ হয় কোথায়? আলহামদু কোথায় শুদ্ধ হয়? সুবহানাল্লাহ। আজীব না? কোনটা মাদ্রাসা হয় না? আর মজার বিষয় হইল, কওমি মাদ্রাসা হলো এমন এক মাদ্রাসা যেখানে বডিও তৈরি হয়, রুহও তৈরি হয়। এখানে একসাথে সব।